আজ একটা স্পেশাল রান্না করছি। তোমরা জানো, অনেকে খাও কি খাও না জানি না। এখানে ফোড়ন দিয়েছি রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তারপরে আবার একটু পেঁয়াজ কুচি দেবো। তো কষানো হলে তারপরে যা দিচ্ছি দেখাচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ। এবারে ভালো করে আবার একটু নাড়িয়ে তারপরে দিচ্ছি মাছগুলো দিলাম। মাছের মাথা কষিয়ে নেব মাছের মাথাগুলো দিয়ে। মাছের মাথা আছে, লেজ আছে, ভেঙে দিই একটু নরম হোক। এখানে ভাতটা আগে করে রেখেছিলাম, ভাতটাকে এখন দিয়ে দিলাম। ভাতটাকে একটু ঝরঝরা করতে লাগবে। দেখো কিরকম ঝরঝরা হয়েছে ভাতটা, একদম ঝরঝরা করতে হবে। এটা অ্যাকচুয়ালি আমরা বলি ভাতের মানে ঝুড়ি। ভাতের ঝুড়ি না, মাছের মাথার ঝুড়ি। মাছের মাথার ঝুড়ি আর কি। অনেকজন বলে ইলিশ মাছের পোলাও বা ইলিশ মাছের বিরিয়ানি, কিন্তু এটা আমাদের ঘরের যেটা ট্র্যাডিশনাল রান্না হতো সেটাকে ওরা মাছের মাথা, ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের লেজ আর ইলিশ মাছের যা কাটা থাকতো ওগুলো দিয়ে ইলিশ মাছের মাথার ঝুড়ি। আজকে মা মেয়ে দুজনে এসেছি রান্না করতে। এই জন্য রান্নাঘরটা খুব গরম হয়ে আছে। এমনি গরম, টেম্পারেচারটা খুব গরম। এরপরে দেখো আদাটাকে একটু গ্রেট করে শেষে দিলে একটু ফ্লেভারটা ভালো হয়, ভালো লাগে। আদা দিলে একটু গন্ধটা ভালো হয় আর কি। তোমরা দিলে দিতে পারো, কিন্তু দিলে ভালোই লাগে, একটু দিলে দিতে পারো তোমরা। যে দেখো বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে ঝুড়ি দেখো কি সুন্দর ঝরঝরা আছে, খুব টেস্টি হয় খেতে। ইলিশ মাছের মাথা দিয়ে ঝুড়ি তো রেডি হয়ে গেছে। ওকে, তোমরা একবার বানিয়ে খেয়েও দেখবে, ভালো লাগবে। তো আমার কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। টাটা।